নমস্কার বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের চীন সফরের তৃতীয় পর্বে আমরা আপনাদের দেখাবো দুই ধরনের চীনের স্পেশাল ট্রেনে বিভিন্ন স্টেশন ভ্রমণ পর্ব। চীনে আমরা যে দু ধরনের ট্রেনে সফর করলাম, যার মধ্যে একটি হলো ডাইনামিক ট্রেন, অপরটি হলো হাই স্পিড ট্রেন অর্থাৎ উচ্চগতি রেল, যা বুলেট ট্রেন নামে পরিচিত। এটি বিশ্বের দীর্ঘতম এবং সর্বাধিক ব্যবহৃত উচ্চগতির রেল ব্যবস্থা, যা 550টিরও বেশি শহরকে সংযুক্ত করেছে। এই ট্রেনগুলি যেমন CR450 ঘন্টায় 400 কিলোমিটার অর্থাৎ 248 মাইল পর্যন্ত সর্বোচ্চ গতি অর্জন করতে পারে এবং এগুলি নির্ভরযোগ্যতা ও গতির জন্য অত্যন্ত সুপরিচিত। 2024 সালে অনুমোদিত CR450 বর্তমানে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। এটি বিশ্বের দ্রুততম উচ্চগতির ট্রেন হওয়ার লক্ষ্যে রয়েছে। আর এই ট্রেনগুলি ঘন্টায় 350 কিলোমিটার অর্থাৎ 217 মাইল গতিতে চলতে সক্ষম, যা শহরগুলোর মধ্যে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। চীনের এই উচ্চগতির রেল ব্যবস্থায় নিরাপত্তা, দক্ষতা এবং আরেকদিকে যাত্রী সেবার সুবিধার্থে উন্নতি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আমাদের এই ডাইনামিক ট্রেন সফর প্রথমে আমরা দেখাবো, যেটি 200 বা 200-র বেশি স্পিড উঠে যায়, অর্থাৎ 1 ঘন্টায় 200 কিলোমিটারের বেশি আপনি ভ্রমণ করতে পারবেন। আর হাই স্পিড ট্রেনে অর্থাৎ বুলেট ট্রেনের মতো যে ট্রেন, আপনি 1 ঘন্টায় প্রায় 300 কিলোমিটারের বেশি চলে যাবেন। আরও সহজভাবে আপনাকে বোঝাতে গেলে, ধরুন কলকাতা থেকে শিলিগুড়ি, ওদের ট্রেনের হিসেবে আপনি 2 ঘন্টার একটু বেশি সময় পৌঁছে যাবেন একদম কলকাতা থেকে শিলিগুড়ি। চীনে এই দুর্ধর্ষ গতির ট্রেনের স্পিডের জন্য বিভিন্ন এয়ারলাইন্সগুলি, যেগুলো শহরের এক প্রান্ত থেকে আরেক শহরে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে যাত্রী বহন করে, তারাও এখনও কার্যত চ্যালেঞ্জের মুখে। বিমানের ভাড়ার থেকে অনেক কমে এই দ্রুতগতির ট্রেনে মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যাচ্ছে। এমনকি এই ট্রেন সার্ভিসের সাহায্যে হংকং এবং অন্যান্য বেইজিং, সাংহাই, চীনের সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে অতি অল্প সময়। আর আমরা আসছে চীনে বুলেট ট্রেন। অলরেডি 400 কিলোমিটার গতিতে এই ট্রেনের ট্রায়াল রান কমপ্লিট। বন্ধুরা, আমরা যখন ফুজিয়ান, চাংশা বা সিয়ামেন ভ্রমণ করলাম, আমরা আপনাদের ভিডিওটা দেখাবো। দেখলাম ট্রেনের প্ল্যাটফর্মগুলিও এয়ারপোর্টকেও যেন হার মানিয়ে দেয়। এই ঝাঁ চকচকে অত্যাধুনিক প্ল্যাটফর্মগুলোর চেকিংয়ের সিস্টেমটাও একদম সিকিউরিটির মধ্য দিয়ে আপনাকে স্টেশনের ভেতর ঢুকতে হবে। কিন্তু প্ল্যাটফর্মে আপনি যখন নামবেন, তখনই ট্রেন ঢুকলে নামতে পারবেন এবং যাত্রীরা লাইন দিয়ে প্ল্যাটফর্মে নামবে, এসকেলেটর বা লিফটের সাহায্যে স্টেশনে নামবে। অর্থাৎ ট্রেন না ঢুকলে এসকেলেটর বা যেভাবেই হোক আপনি প্ল্যাটফর্মে নামার কোনো উপায় নেই। সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সমস্ত পেরিয়ে আপনাকে প্ল্যাটফর্মে নামতে হবে। আর ট্রেনে যাত্রীরা ওঠার পরই ট্রেন ছাড়ে। ট্রেন স্টেশনে থামলেই ট্রেন থেকে নেমে দাঁড়ান যে সমস্ত টিটি বা এমপ্লয়িরা আছেন, তারা সমস্ত যাত্রীরা উঠে গেছে এবং ওয়্যারলেসের সিগন্যাল দিলে তবেই ট্রেন ছাড়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমরা এই ট্রেনে করে বিভিন্ন শহর পরিভ্রমণ করলাম এবং তার সাথে দুধারের অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। তবে ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো এবারও অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট পাঠাবেন। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন।
দেখুন, এটা হচ্ছে ট্রেনের ডাইনামিক ট্রেন বলছে এটাকে, ওরা হাই স্পিড ট্রেন বলছে না, কারণ 200-র নিচে এই ট্রেনের স্পিড থাকে 198, 180-85 কিলোমিটার পার আওয়ার উঠছে। আবার এদের এখানে হাই স্পিড ট্রেন আছে যেটা 200-র উপর থেকে 300 অব্দি চলে। এমনই অবস্থা যে ইন্ডিয়ান এদের যে এয়ারলাইন্সগুলো আছে তারা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। কম খরচে স্বল্প সময়ের মধ্যে প্যাসেঞ্জাররা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে, অনেক স্বাচ্ছন্দ্য, লেগ স্পেস পাচ্ছে। সেই জন্য চায়নার গভর্নমেন্ট বলছে যে প্রাইভেট এয়ারলাইন্স যেগুলো আছে তারা প্রাইস রিডিউস না করলে তারা এই চ্যালেঞ্জের মুখে পড়বেনি। সুতরাং একটা এয়ারে যেরকম ব্যবসা, সেই ব্যবসা কিন্তু এখানে চ্যালেঞ্জের মুখে এক প্রকার। Is the trend between big cities and small cities, and especially connecting the mountainous areas with some slopes and curves. So the speed of dynamic train is below 300 kilometers per hour, but you can feel it's fairly stable and also comfortable as other train in China. So in the main network, mostly it is the high-speed train, but in some other, not the main net, we run this dynamic train system.